আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই পেন টুলসের ব্যবহার। এই পেন টুলসের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারবো, ঠিক আছে? তো আজকে আমরা কি দেখাবো, এই যে পেন টুলস দিয়ে সিলেক্ট করে দেখাবো, ঠিক আছে? এই সিলেক্ট করার পর আমরা যা যা কাজ করতে পারবো সেগুলো আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো পেন টুলসটা কিভাবে ইউজ করব সেই ব্যাপারে আমরা এখন আজ কথা বলবো। তো এখানে শিফট চাপ দিয়ে আপনি কি করবেন, এ হাতের মতন স্পেস চাপ দিবেন, তাহলে এ হাতের মতন আসবে, তখন আপনি এভাবে হটালড়া করতে পারবেন। তো পেন টুলস দিয়ে আমরা আগে ছবিটাকে সিলেক্ট করি। সিলেক্ট করলে পারে কি হবে, আপনি এই পিকচারটা এবং ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে পারবেন, আলাদা করতে পারবেন, ঠিক আছে? এরকমভাবে আপনি মানে প্রথমে আমি পিকচার দিয়ে বুঝাচ্ছি, আপনারা যে কোনো জিনিস আলাদা করতে পারবেন, ঠিক আছে? তো এটার ব্যবহার অনেক মানে ভালো, এটাকে আপনাকে শিখা লাগবে। তো আপনি কি করবেন, পেন টুলসটা ভালো করে ব্যবহার শিখে নেবেন। তো পেন টুলসে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অপশনগুলো চলে আসছে, এখান থেকে পাথ যেটা সেটা সিলেক্ট করে দিবেন, যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে তাহলে। তারপর কি করবেন, আপনি ছবিটাকে জুম করে নেবেন। যত ছবিটা জুম হবে তত আপনার কাজটা নিখুঁত হবে, মানে চোখে বুঝতে পারবে না যে এটা একটু ভুল হয়েছে বা যাই হোক এরকম কিছু হয়েছে। তো এখানে আমাদের দেখেন যে এখানে একটা পড়ে আসছে, তো আমি এখানে আবার হিস্টোরি দিয়ে যে প্রথম করে নিলাম, ঠিক আছে? তো এই হিস্টোরি দিয়ে মানে দেখতে হবে আপনাকে, হিস্টোরি লেয়ার এগুলা অনেক গুরুত্বপূর্ণ। এগুলা আপনারা বুঝতে পারলে আপনারা ছবি এডিটিং বা ফটোশপের কাজগুলো বুঝে যাবেন। তো আমি জুম করলাম, জুম করার পর এখানে সিলেক্ট করলাম, এই পাথ সিলেক্ট হয়ে আছে। তারপর আমি একটা এখানে একটা ক্লিক দিলাম, তো এখান থেকে শুরু হলো আমাদের এডিটিং, এই নিউ ওয়ার্ক পাথ, ঠিক আছে? এই যে লেখা চলে আসছে। তারপর আমরা এখানে একটা সিলেক্ট করলাম, একটু জুম আউট করি, এগুলাতে জুম একটু কম করলেও সমস্যা নাই। তারপরে ক্লিক করার পর চেপে ধরে রাখলে এরকম একটা পয়েন্ট বাড়াবে, ঠিক আছে? আপনি কি করবেন, এই পয়েন্টটাকে ওয়ালটা চাপ দেওয়ার পর এরকম যখন চিহ্ন আসবে তখন একটা ক্লিক দিবেন, তাহলে এটা ভেঙে যাবে, ঠিক আছে? একইভাবে এখানেও আমরা এভাবে চাপ দেওয়ার পর দেখেন এটা হটালড়া করছে, একটু রাউন্ড হয়ে আছে, তার কারণে আমরা রাউন্ড করলাম এভাবে। তারপর অল্টার চাপ দিয়ে এটাকে ভেঙে দেবো, মাঝখানে ক্লিক দিয়ে, পয়েন্টে ক্লিক দিয়ে, মানে এটা বোঝার জন্য আমি করলাম। তো একইভাবে এটাকে করলাম, করার পর আমি অল্টার চাপ দিয়ে এটাকে ক্লিক দিয়ে ভেঙে দিলাম। একটু জুম আউট করে নিলাম, যেহেতু এভাবে ভেঙে দিলাম। আপনারা আস্তে আস্তে কাজগুলো করবেন। আমি এটুকু নিলাম না, তার কারণে এটা করলাম। আর আপনার যদি দরকার হয় যে এটুকুও নিব, তাহলে আপনি আমাদের নিতে হবে, যেহেতু আমাদের এর ব্যাপার, এটা নিতে হবে। আমরা এখান থেকেই নিই, ছবির ব্যাপার, এটার ব্যাপার, এটা একটু নিখুঁতভাবে এভাবে নিতে হবে, ঠিক আছে? এখানে যদি আমরা জুম করে কাজ করি তাহলে একটা ক্লিক দিয়ে দিয়েই আমরা কাজ করতে পারবো। আপনি যখন কাজ করে করে অভ্যাস হয়ে যাবে তখন আপনি এই কাজগুলা সহজে বুঝতে পারবেন। আমি এগুলার রাউন্ড ভাঙলাম না, যেহেতু জুম করেছি। আমি একটু জুম আউট করি হালকা করে। তো এভাবে নিয়ে নিলাম, তারপর ওয়ালটা দিয়ে এটা ভেঙে দিলাম, ঠিক আছে?
এভাবে একটু কানটাকে রাউন্ড করে নিলাম। এটা অল্টার দিয়ে আমি কি করছি, ভেঙে দিচ্ছি। ঠিক আছে, এটা একটু রাউন্ড করে নিই। এগুলাকে আমি মোটামুটি করে নিয়ে নিলাম চুলগুলাকে। ঠিক আছে, আর একটু তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি, না তো টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। আপনারা কি করবেন, আপনারা আস্তে আস্তে কাজ করবেন। এগুলা কাজ হচ্ছে যত আপনি সময় দিতে পারবেন তত ভালো হবে। ঠিক আছে, আপনার কাছে এগুলা। তো একইভাবে আমি এটাকে রাউন্ড করে দিলাম। এভাবে আস্তে আস্তে আপনি কাজগুলো করে নেবেন। এভাবে ধীরে ধীরে আপনি এটা মানে এই কাজটা করতে একটু সময় লাগে সিলেক্ট করতে, কিন্তু এটা এই পেন টুলসের মাধ্যমে যদি আপনি সিলেক্ট করেন এভাবে, তাহলে আপনার ছবিটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, এখানে এক লোকের হেলমেট আছে, তো আমি এটাকে ধরে নিই। এভাবে নিলাম। নেওয়ার পর এই পয়েন্টে আমরা শুরু করেছিলাম প্রথমে। ঠিক আছে, এই পয়েন্টে শুরু করেছিলাম, এখানে ক্লিক দিয়ে শেষ করে দেব। তাহলে কি হয়ে যাচ্ছে, ক্লোজ পাথ, এই কথাটা আসবে এখানে। ঠিক আছে, দিয়ে আপনার যে কাজটা করতে হবে, এটাকে মেক সিলেকশন করতে হবে। হ্যাঁ, করার পর এখানে ফেদারের দরকার নেই এখন আপাতত, আপনি এক দিতে পারেন, সমস্যা নাই। তাহলে কি হবে, ফেদারটা কি, এই যে দেখেন এই সিলেক্টটা মানে এক ভিতর দিকে চলে আসছে। ঠিক আছে, তো এইটুকু এখন আমি সিলেক্ট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি যদি মনে করি যে এইটুকুকে আমি হটালড়া করব, মানে হটিয়ে দিব, তাও করতে পারবো। ঠিক আছে, আমি যে কোনো জিনিস করতে পারবো। আমি ডিলিটও, আমি যদি এখান থেকে ডিলিট করি, এখান থেকে আমরা যদি ডিলিট করি, তাহলে দেখেন এই যে এই কালার যেটা ছিল সেটা এর উপরে ফিল হয়ে গেছে। ঠিক আছে, আর আমি যদি এখানে সিলেক্টের ব্যাপারটা দেখেন, সিলেক্ট এবং ইনভার্স সিলেক্ট, যেটা মানে এই ছবিটা বাদে বাকিটুকু সিলেক্ট করছে। যদি আমি এখানে ডিলিট বাটনে ক্লিক দিই তাহলে এরকম আসবে। আর এই যে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেছে। তার মানে বুঝতে পারছি যে এখানে সিলেক্ট এবং ডিসিলেক্ট মানে ইনভার্স সিলেক্টের কাজটা কি, দেখেন একবার শেষের দিক সিলেক্ট করছে, একবার প্রথম দিক সিলেক্ট করছে। ঠিক আছে, মানে ছবিটা সহ সিলেক্ট করছে, মানে ছবিটা শুধু সিলেক্ট করছে, আর ছবিটা বাদ দিয়ে সকলগুলোকে সিলেক্ট করছে। এটা ইনভার্স সিলেক্টের কাজ। তো এখন দেখেন ছবিটা বাদে সকলগুলোকে সিলেক্ট করেছে। আমরা যদি ইনভার্স করি তাহলে ছবিটাকে শুধু সিলেক্ট করেছে, বাকিগুলোকে ডিসিলেক্ট করে দিয়েছে। তো এটাই ছিল আজকের পেন টুলসের কাজ। হ্যাঁ, আমরা আজকে শুধু সিলেক্ট করা শিখলাম। ঠিক আছে, তো এর পরবর্তীতে আমরা যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে ইমেজের কাছে যাওয়ার পর এই যে এই অপশনগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং পাশেই থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমরা অনেক ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করছি, ঠিক আছে? আপনারা কি করবেন, আমাদের পাশে থাকবেন। এই জুবাই ডু বাংলা টিউটোরিয়াল লেখা আছে যেটা না, এখানে যাবেন, যাওয়ার পর এখানে সাবস্ক্রাইব বাটন থাকবে, এখানে ক্লিক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর প্লে লিস্টগুলো আপনারা চেক করবেন, ঠিক আছে? তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।